টিএমসি হোক, এনি পলিটিক্যাল পার্টি, আমাদের কাছে যে ইনস্ট্রাকশন আছে, আমি একটা ইয়ার এরকম আমার আপনাদের যে ইনস্ট্রাকশন আছে রিটেন ইনস্ট্রাকশন না, আমাদের কাছে তাহলে ভার্বাল ইনস্ট্রাকশন আমার কাছেও আছে যে আমরা ভেতরে থাকবো। ভার্বাল ইনস্ট্রাকশন দেবেন না, ভার্বাল ইনস্ট্রাকশন দেবেন না, আপনি যা দেবেন রিটেন ইনস্ট্রাকশন বলি। ব্যানার্জিকে চেনেন না বলে ওইভাবে কথা হবে না, ওইভাবে কোনো কথা হবে না। আপনি স্যার এখানে আছেন, একবার কথা বলবেন স্যার। মহিশিলা গভর্নমেন্ট কলোনি বয়েস, এবং এইটা কথা হচ্ছে যে আমরা কোনো নেতার আমি কি বলেছি, আপনি ভুল ইন্টারপ্রিটেট করছেন। কি রেকর্ড রয়েছে? না, আপনি আমি বললেন তো যে বলেছি আমি কোনো রাজনৈতিক দলের কোনো রিপ্রেজেন্টেটিভকে আমি অ্যাজ এ ইসিআই কাজ করব, আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি সেই হিসাবে কাজ করব, আমি এই কথা বলেছি। দাঁড়ান না, আমি বলছি তো, দাঁড়ান, আমাকে বলতে। আমার নেতা অভিষেক ব্যানার্জি বাজাপ্তে মিডিয়াতে বলেছে কি আমাদের বিএলএ 2 থাকবে। তো আমাদের নেতা যখন বলেছে ওই ইলেকশন সময় আছেন অর্ডার ছাড়া আপনি কেন কথা বলছেন? আপনাদের এই লোকগুলো দাঁড়িয়ে আছে, আমরা বিএলএ ভিতরে ঢুক জানি, মাথা করে পড়ে যাচ্ছে, জল পড়ছে না, সব জানি। বিএলএ 2 কে কি বারণ করা হয়েছে? সমস্যা হয়েছে, সমস্যা কি হয়েছে? সমস্যাটা হয়েছে যেমন আপনারা জানেন এসআইআর এর শুনানি চলছে, ঠিক আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্য কোনো কারণে শুনানি চলছে। তো সেখানে প্রচুর মানুষ আসছেন, এখানে একাধিক ওয়ার্ডের এই পিএইচি সেন্টারে শুনানি চলছে এবং আমাদের দলের আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা নির্দেশ এবং আইনে যে প্রাবধান আছে তাতে বিএলএ 2 হিসেবে যারা নথিভুক্ত আছেন প্রত্যেকে ওই সহায়তা কেন্দ্রে থাকতে পারবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের যে আধিকারিকরা এসছেন তারা নির্বাচন আধিকারিকরা তারা কিছু অদ্ভুত ফরমান জারি করেছেন এবং আমার সঙ্গে ফোন কথা বললেন, তারা কেউ বাইরে আসতে রাজি নন এবং তারা যেহেতু পুলিশ প্রোটেকশন নিয়েছে আমরা কোনো রকম উচ্ছৃঙ্খল কোনো আচরণ এখানে হতে দেবো না, সেটাও যেমন বদ্ধপরিকর, কিন্তু প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত করার জন্য আমাদের দল মনে করে যে বিএলএ 2 এর থাকা অত্যন্ত জরুরি। বিএলএ 2তে যে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনারা দেখতে পাবেন কত বয়স্ক মানুষ এখানে আসছে। তো সেই ক্ষেত্রে আমার বলার বক্তব্য একটাই যে এর তো কোনো লিখিত আদেশ থাকবে কেন্দ্র সরকারের, কেন্দ্রের যে আদেশ নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে সেই আদেশ তারা দেখাতে পারছে না। তারা আমাদের কাছে চাইছেন যে কিছু করে আপনারা দেখান আপনাদের কাছে আদেশ আছে। এ তো সেই অনেকটা রিপেল করে দেওয়া টাডা আইনের মতো। টাডা আইনে একটা সময় দেখা যেত যে কোনো সংখ্যালঘু মানুষকে বা মাকোপায় অ্যারেস্ট করা হতো, তারপর বলো তো তুমি প্রমাণ করে দাও তুমি টেরোরিস্ট নও। এ তো ঠিক সেই ধরনের জিনিস, আপনি দেখান আপনার কাছে আছে, তো আপনি দেখান যখন আমাদের আটকাচ্ছেন। এবং দ্বিতীয় এই দেখুন এখনই একজন বয়স্ক ভদ্রমহিলা এলেন, এই বয়স্ক লোকেদের ন্যূনতম যেটুকু মানে একজন মানুষের সুবিধা দরকার, একটু জল, গ্লাস অফ ড্রিঙ্কিং ওয়াটার, সেটারও ব্যবস্থা ওনারা করে রাখেননি এবং আমাদের সেটা করতে থেকে বাধা দেওয়া হচ্ছে বারবার। এবং আপনি দেখতে পাচ্ছেন বলছি এই রাস্তায় কোথাও রাজনৈতিক দলের ক্যাম্প বা কোনো পোস্টার থাকতে পাবে না, যেটা আরও দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা কোঅপারেট করতে রাজি আছি যদি এখানে ওনারা বলছেন ভেতরে ইলেকশন চলছে, তো এইটা কি ইলেকশন চলছে এটা আমরা জানতে চাই ভারতবর্ষ। মানে আপনার বক্তব্য হচ্ছে যে নির্বাচনের দিন ঘোষণা না হলেও নির্বাচন বিধি এক প্রকার লাগু করতে চাইছে, নির্বাচন বিধি লাগু করতে চাইছে এবং বলপূর্বক, কেন এই মুহূর্তে কোনো কোড অফ কন্ডাক্ট যেহেতু নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন দেয়নি, সেহেতু নির্বাচনের তারিখ এখনো ডিসাইডেড নয়, নির্বাচনের কোনো গ্যাজেট নোটিফিকেশন বেরোয়নি, আমাদের যেটা কনস্টিটিউশনাল নোটিফিকেশন আসবে কত তারিখে ভোট, ফেজে ভোট হবে, কত তারিখে কাউন্টিং হবে, এই জিনিসগুলো কোনোটাই আসেনি, স্ক্রুটিনি অফ নমিনেশনস আসেনি। তাহলে সেই অবস্থায় তারা নির্বাচন বিধি কি করে লাগু করছেন? এখানে কটা ওয়ার্ডে হচ্ছে? এখানে আমাদের 82 আছে, 83 আছে, 80 আছে, 84 আছে, 83 আছে, এই এতগুলো ওয়ার্ডের এখানে চলছে। দক্ষিণে যে 4টে সেন্টার তার 79 রয়েছে,
এইখানে যতগুলো মানে আমাদের দক্ষিণে 4টে সেন্টারের মধ্যে পুরোটা ভাগ করা হয়েছে, তার একটা মেন সেন্টারের মধ্যে এটা রয়েছে। এবং এখানে পরিস্থিতি এই জায়গায় চলে গেছে যে কোনো মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে ওয়াঘা বর্ডার দিয়ে সে বোধহয় পাকিস্তানের কোনো পার্টি এন্ট্রি নিচ্ছে। ভাবতে খারাপ লাগছে যে ভারতবর্ষের মধ্যে এই ধরনের ডিসক্রিমিনেশন আমাদের সঙ্গে করা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে। আপনার নাম? আমি ডক্টর দেবাশিস সরকার, ভাইস প্রেসিডেন্ট আসানসোল দক্ষিণ টাউন তৃণমূল কংগ্রেস, চেয়ারম্যান বোরো 6, এবং আমার সঙ্গে রয়েছেন জনাব সোহরাব আলী, আমাদের এক্সএমএলএ রানীগঞ্জ বিধানসভা, পৌরমাতা 81 নম্বর ওয়ার্ড এবং পৌরমাতা ওয়ার্ড নাম্বার 82 নার্গিসদি, উনিও রয়েছেন, এবং সকল কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের রয়েছেন। আমরা বদ্ধপরিকর মানুষের অধিকার তারপরে নোটিশ। आप किसका इंस्ट्रक्शन पे हो? आप पहले ये बताइए आप কিছু রয়েছে অলরেডি রয়েছে দাদা। কোনো দরকার হলে আমি ফোন করে নেবো, কোনো দরকার হলে আপনার একটু ফোন করবো দাদা, ঠিক আছে? বিহার ইউপি না না, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বিহার ইউপি নয়, যে ওরা যা করতে ওয়েস্ট বেঙ্গল এই দিন হবে না, আমরা হতেও দেবো। ইলেকশন কমিশন দ্বারা হয়রানি মানছি না, মানবো না। পশ্চিমবঙ্গের মানুষের ইলেকশন কমিশন দ্বারা হয়রানি মানছি না, মানবো না। পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লড়বে। পশ্চিমবঙ্গের মানুষের অধিকার সুরক্ষিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়বেন। পশ্চিমবঙ্গের নাগরিকের অধিকার সুরক্ষিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন। পশ্চিমবঙ্গের মানুষের অধিকার সুরক্ষিত করতে তৃণমূল কংগ্রেস লড়বে। ইলেকশন কমিশনের একতরফা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে মেনে নিচ্ছে না, নেবে না। আমরা এই অনৈতিক সিদ্ধান্ত মানছি না, মানবো না। বৈধ নাগরিককে ইলেকশন সূচি থেকে বাদ দেওয়ার চক্রান্ত আমরা মানছি না, মানবো না। এটা বিহার মহারাষ্ট্র নয়, এটা পশ্চিমবঙ্গ। এটা বিহার মহারাষ্ট্র নয়, এটা পশ্চিমবঙ্গ। এটা বিহার মহারাষ্ট্র নয়, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে অনৈতিক কাজ আমরা মানছি না, মানবো না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বৈধ ভোটারের নাম সুরক্ষিত করতে তৃণমূল কংগ্রেস লড়ছে।